লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ গুলো আলোচনা করছিলাম। থিওরিটিক্যাল জায়গা অনেকটা বলেছি, যখন যে থিওরিটা লাগবে তখন আমরা থিওরিটার ডিটেলস আলোচনা করছি। তো সিকোয়েন্সটাকে একটু গুরুত্ব দিচ্ছি। সিকোয়েন্স সিরিজ থেকে কোশ্চেন আসে, সিকোয়েন্সটা যদি ভালো বুঝে যাও তো সিরিজটা তোমার বেটার লাগবে। ঠিক আছে, ওকে। তো সিকোয়েন্স সিরিজ থেকে আমরা চলে আসি। আগের দিন যে কোশ্চেনগুলো করেছিলাম সেই কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড ছিল। তো আমরা আজকে একটা আগের দিনের কোশ্চেন যেগুলো ছিল সেগুলো বাদ দিয়েও একটা সুন্দর একটা কয়েকটা স্পেশাল টাইপ কোশ্চেনগুলো করতে চাইছি। তার মধ্যে শুরুতে আমি যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিস ওয়ান। দিস ওয়ান বেনারস ইউনিভার্সিটিতে এসেছিল, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। এইগুলোর মধ্যে কোন সিকোয়েন্সটা কনভার্জেন্ট করবে না, শুধু ওটা দেখাতে বলছে। নট কনভার্জেন্ট, এগুলোর মধ্যে কোনটা কনভার্জ করবে না সেটা তুমি দেখাও। কনভার্জেন্ট গুলো কিন্তু বলিনি, কোনটা কনভার্জ করবে না সিকোয়েন্স কিন্তু, হ্যাঁ, সিকোয়েন্সগুলোর মধ্যে কোন সিকোয়েন্সটা কনভার্জ করবে না আমাকে দেখাতে বলেছে। কোন সিকোয়েন্সটা কনভার্জ করবে না দেখাতে বলছে। তো আমি ভোটিং স্টার্ট করলাম। ভোটিং স্টার্ট করলে তোমরা এবার যেটা কারেক্ট অপশন সেই ভোটিংটা দিতে পারবে। কারেক্ট অপশনে গিয়ে ভোটিংটা দিতে পারবে। আমি ভোটিং স্টার্ট করলাম। ঠিক আছে, তো হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। যদি এ ঠিক হয় তাহলে এ তে ক্লিক করবে, দিস ওকে করবে। বি ঠিক হলে বি ঠিক করবে, তারপরে ওকে করবে। সি হলে সি, ডি হলে ডি। যেমন মাহমুদা অলরেডি ভোটিং করে দিয়েছে, তারিক জামিল অলরেডি ভোটিং করে দিয়েছে, এমডি সামাউল, তারিক জামিল, এইগুলোর মধ্যে কোন সিকোয়েন্সটা নট কনভার্জেন্ট? চলো আমি ভোটিংটা ফিনিশ করছি, দেখা যাক। ও বাবা, দেখেছো কেমন অ্যান্সার দিয়েছে সবাই? এইখানে অ্যান্সার করেছো এমডি রিয়াজ, তারিক জামিল। এই জায়গায় অ্যান্সার করেছে আফরোজা, অনন্যা রায়চৌধুরী, এমডি সামাউল, প্রদীপ। এইখানে অ্যান্সার করেছে ঐশিকা মিজানুর। এখানে অ্যান্সার করেছে ইমরান। এখানে কারা কারা অ্যান্সার করেছে? ইমরান, মাহমুদা, শুভ, শুভঙ্কর, নুসরাত, এরা সব ওখানে অ্যান্সার করেছে। কোন অ্যান্সারটা হবে? চাপে পড়ে গেলাম। আসলে এটা কনফিউজড ছিল, যাই বলো না কেন কনফিউশন আছে। তো কারেক্ট অ্যান্সার তো এই জায়গা থেকে তো কারেক্ট অ্যান্সার বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। এটা কিন্তু একটা জিনিস খালি খেয়াল রেখো, সিকোয়েন্স নয়, এ কিন্তু সিরিজ রে বাবা। বুঝতে পারছো আমার কথা? এটা কিন্তু সিকোয়েন্স, সিরিজ নয়। সিরিজ হলে অন্যরকম গল্প হতো। তাহলে আমি এ নাম্বারটা কারেক্ট কিনা যাচাই করি। তো এ নাম্বারটা কারেক্ট কিনা, তো 1+1/n তার টু দি পাওয়ার n, তাকে যদি আমি xn বলি, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর মান কত হবে? xn এর মান e হবে। তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, আর কনভার্জেন্স টু ই। আমরা তো সবাই জানি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট আর কনভার্জেন্স টু ই। তার মানে এটা নট কনভার্জেন্ট বলেছিল, তাহলে এটা ইনকারেক্ট হলো। চলে আসো বি নাম্বারটা। বি নাম্বারটা মানে কনফিউশন আছে, আমি দেখতে পাচ্ছি কোশ্চেন ভুল আছে মনে হচ্ছে। তো xn = -1 টু দি পাওয়ার n/n, এই সিকোয়েন্সের মানে কত হবে? n টেন্ডস টু ইনফিনিটি xn। এই সিকোয়েন্সটা কত হবে কেউ একজন? জিরো। ভেরি গুড। কেন জিরো? কারণ এটা প্লাসের দিক দিয়ে n এর মান ইনফিনিটি হলে প্লাসের দিক দিয়েও জিরোতে যাবে, আর নেগেটিভ মাইনাসের দিক দিয়েও জিরোতে যাবে। আলটিমেটলি এটা জিরোতে যাবে, বা তুমি বলতে পারো সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো জিরোতে যাবে। তাহলে এটাও কনভার্জেন্ট, কিন্তু নট কনভার্জেন্ট চেয়েছে, তার মানে দ্বিতীয়। এবার আমি ডি নাম্বার অপশনটার দিকে তাকাই। ডি নাম্বার অপশনটাতে xn = 2 টু দি পাওয়ার n/n ফ্যাক্টরিয়াল n টু দি পাওয়ার n যদি হয়, এটা কি হবে? তাহলে এটা কি কনভার্জেন্ট হবে কিনা সেটা আমাকে যাচাই করতে হবে।
এর কনভার্জেন্সি যাচাই করার জন্য সব থেকে ভালো টেকনিক হচ্ছে রেশিও টেস্ট করতে হবে। এর লিমিট কিন্তু দুম করে বের করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি। তাহলে আমরা বরঞ্চ এই রেশিও টেস্ট করি। এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন কত হচ্ছে আগে দেখে নিই। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান, আর নিচে n প্লাস ওয়ান তার টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু ইন্টু উল্টে গিয়ে n টু দি পাওয়ার n, আর নিচের দিকে কত থাকবে n টু দি পাওয়ার n, আর নিচের দিকে থাকবে 2 টু দি পাওয়ার n। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি? ফাইনালি আমরা বলতে পারি উপরের দিকের টার্মটা হচ্ছে 2 টু দি পাওয়ার n 2 থাকলো, আর n কেটে গিয়ে 1 প্লাস ওয়ান বাই n তার টু দি পাওয়ার n একটা থাকলো এখানে। আর তার সঙ্গে কি থাকছে রে বাবা? তার সঙ্গে থাকছে 1 বাই n প্লাস ওয়ান। এদের সঙ্গে থাকছে 1 বাই n প্লাস ওয়ান। এবার যদি আমরা বলি যে লিমিট n টেস টু ইনফিনিটি এদের মান কত হবে, কে বলবে? n টেস টু ইনফিনিটিতে এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু কত হবে, কে বলবে? 0। কেন? কারণ উপরেরটা 2, নিচেরটা ই, আর 1 বাই ইনফিনিটি কত হবে? 0। এদের যারের সঙ্গে গুণ করো না কেন আলটিমেটলি 0। তা xn প্লাস ওয়ান বাই xn যদি 0 হয়, তো 0 হয়েছে মানে কি? তাহলে এরা লেস ওয়ান, ইয়েস অর নো? যখনই এটা লেস ওয়ান হবে কনক্লুশন কি টানা যেতে পারে? যে লিমিট n টেস টু ইনফিনিটি সরি লিমিট n টেস টু ইনফিনিটি xn এর মানটাই 0। তার মানে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট আর কনভার্জেস টু 0। তাহলে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট আর কনভার্জেস টু 0, তার মানে এটা কনভার্জেন্ট হলো, তাহলে এটাও অপশন হবে না। পরে রইলো আমাদের আরেকটা অপশন, তাহলে যারা এ বলেছিলে তাদেরটাও ভুল, যারা সি বলেছিলে, বি বলেছিলে তাদেরটাও ভুল, যারা ডি বলেছিলে তাদেরটাও ভুল। কিভাবে অ্যান্সার করেছিল কি জানি, আসলে এটা ভুল আছে একটু। এবার চলে আসো এই কোশ্চেনটা সি নাম্বারটার আবার একটা চিন্তার বিষয়। সি নাম্বার যেটা অপশন আছে, সি হচ্ছে xn সমান সমান 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার। বলো তো রে বাবা এই সিকোয়েন্সটা কোথায় কনভার্স করবে? এ কি আদৌ কনভার্স করবে? এর লিমিট কি আদৌ পাওয়া যাবে? কেউ একজন বলতে পারবে এর লিমিট পাওয়া যাবে কিনা? কোচি দিয়ে চেক করা যাবে, ইয়েস। তাহলে কোচি সিকোয়েন্স দিয়েও তুমি চেক করতে পারো। তুমি বলছো কি করে? কারণ কোচি সিকোয়েন্সের গল্প অনুসারে আমরা দেখাবো যে এটা এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন, এদের মান কিন্তু যাই করো না কেন লেস এপসাইলন হবে। এমনিতেও তোমরা জানো সবাই যে সামেশন 1 বাই n টু দি পাওয়ার পি টাইপের সিরিজ, যেখানে পি এর মানটা হচ্ছে আমার পি এর মানটা যদি গ্রেটার 1 হয় তাহলে কনভার্জেন্ট হয়, মনে আছে তোমাদের? আর পি এর মান যদি লেস 1 বা ইকুয়াল হয় তাহলে ডাইভার্জেন্ট হয়, মনে পড়ে তোমাদের বাবা? ইয়েস নো? তাহলে পি এর মান তো 2, তো পি এর মান 2 হলে এ তো কনভার্জেন্ট হবেই। পি এর মান 2 হলে যদি কনভার্জেন্ট হয়, পি এর মান 2 হলে যদি কনভার্জেন্ট হয় তাহলে নিশ্চয়ই এই সিকোয়েন্সটাও কনভার্জেন্ট। তাহলে এখানে যা বোঝা যাচ্ছে যে এই অঙ্কটার কোশ্চেনটাই ভুল, আমি প্রথম কোশ্চেনটাই ভুল নিয়েছি। একটা প্রশ্ন ছিল, হুম, বলছি পি টেস্ট যেটা পি সিরিজ যেটা বলছেন ওটা তো ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে ওই হ্যাঁ। তো তাই যদি হয়, এবার তুমি মন দিয়ে বোঝো, তোমাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক কোশ্চেন ধরেছো একদম। আমি যদি লিমিট n টেস টু ইনফিনিটি নিয়ে নেই তাহলে আমার এক্স এন তৈরি হবে, আর n টেস টু ইনফিনিটি মানে হিসেব মতো এক্স ইনফিনিটি, ইয়েস অর নো? তাহলে এক্স ইনফিনিটি কি হবে? এক্স ইনফিনিটি 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 4 স্কোয়ার প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে, ইয়েস অর নো? তাহলে এই যে সিরিজটা দেখলে এটা তো সামেশন অফ 1 বাই হিসাব মতো এন স্কোয়ার। এন এর মান যদি 1 নাও তাহলে প্রথম টার্ম, এন এর মান 2 নিলে দ্বিতীয় টার্ম, 3 নিলে তৃতীয় টার্ম, এইভাবে। এটাও বেসিক্যালি 1 বাই 1 স্কোয়ার। তাহলে দিস ওয়ান, এটা তো কনভার্জেন্ট, তাহলে এটা কনভার্জেন্ট মানে নিশ্চয়ই এর সামটা কোনো না কোনো
লিমিটের সঙ্গে সমান হবে, তাহলে এই সিকোয়েন্সের সামটা এর সঙ্গে সমান হবে। এন কত, আমি যে এলটা হয়তো 2 এর সঙ্গে 2 এর কাছাকাছি একদম 2ই হবে, এর ভ্যালুটা আমরা 2 টাইপের কিছু একটা দেখাতে পারবো। 2 একদম পারফেক্টলি নয়, কিন্তু 2 এর কাছাকাছি একটা ভ্যালু হবে। তাহলে এই সিকোয়েন্সটা আলটিমেটলি কনভার্জেন্ট হচ্ছে। তাহলে এটা একটা খুব বাজে একটা প্রবলেম দিলাম আমি, যে প্রবলেমটা আমার ভুলই আছে প্রথম থেকে। আইদার যে কোনো একটা সিকোয়েন্সকে তোমার ডাইভার্জেন্ট করতে গেলে এটা শুধু যদি উল্টে দিতাম তাহলে এই অপশনটা হতো, হয়তো তুমি এটা n⁴n/2⁴n এটা নিলে এই অপশনটা ঠিক হতো, না হলে এই পাওয়ারটাকে যদি বাদ দিয়ে দিতাম তাহলে এই অপশনটা ঠিক হতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? তাহলে কেমন অ্যান্সার দিয়েছে বুঝতে পারছো? তো মিশ্র প্রতিক্রিয়া খুব বাজে প্রবলেম ছিল, ওই জন্য মিশ্র প্রতিক্রিয়া। চলো তাহলে এটা ইগনোর করছি। নেক্সট আমাদের আরেকটা কোশ্চেন, অনেকটা ধারণাটা ক্লিয়ার কনসেপ্ট আসলো, মোটামুটি ভুল ছিল এটা, কোশ্চেনটাই ভুল ছিল রে বাবা, কিছু করার নেই। এটা বিএইচইউ থেকে এসছে, আমি ওখান থেকে জাস্ট কোশ্চেনটা ক্রপ করেছি, ক্রপ করে ওই বইটাতে ভুলও আছে প্রথম কথা, কিন্তু ক্রপ করেছি ওখান থেকে, ক্রপ করে যেটা এসছে টাইপ করার পর যেটা এসছে যেটা ওখানে ছিল তাই করেছি, তারপর এটা ভুল ছিল, আমার চেক করা হয়নি যে কোনটা হবে। নেক্সট চলে আসো অ্যানাদার কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ। এটা আমি তোমাদের টাইম দিচ্ছি, ভোটিং স্টার্ট নাও, কেউ লিভ করে যেও না, লাস্ট পর্যন্ত খুব ইন্টারেস্টিং কিছু কোশ্চেনের কালেকশন আছে, আমি সব কোশ্চেনের ডেসক্রাইব করব কি হচ্ছে না হচ্ছে, প্র্যাকটিস করার দরকার আছে। শোনো সবাই, কত সহজ, খেয়াল করো। আলফা এন হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, আর আলফাটা হচ্ছে নন জিরো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে আলফা এন এর লিমিট কত, আলফা এন এর লিমিট কত, আলফা এন এর লিমিট কিন্তু নেই এখানে, আলফা এন এর লিমিটটা কত সেটা বের করতে বলছে। তাহলে কি করে করবে, কত হওয়া উচিত? আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি যদি কথার কথা বলি যে আমি এসএন ধরে নিলাম আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা এন, এটা হচ্ছে এসএন, ঠিক আছে রে বাবা। আরেকটা টার্ম ধরলাম এসএন এটা, তাহলে তোমরাই বলো তো আমাকে Sn-1 কি হবে? Sn-1 হবে তাহলে আলফা 1 আলফা 2 করে ফাইনালি আলফা n-1 পর্যন্ত, হ্যাঁ না না, ইয়েস অর নো? তাহলে এই হলো। আচ্ছা এবার বলো তো রে বাবা, তাহলে দেয়ার পর আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে লিমিট এন টেস টু ইনফিনিটি এসএন কত, আমি যে লিমিট এন টেস টু ইনফিনিটি এসএন মানে এই লাইনটাই, তো এই লাইনটা আমার আলফাই হবে। অ্যান্ড আমার যদি নেক্সট জিজ্ঞাসা করে লিমিট এন টেস টু ইনফিনিটি Sn-1 কত, আমার প্রশ্ন হচ্ছে এন টেস টু ইনফিনিটি করলেও এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, n-1 যদি থাকে এন টেস টু ইনফিনিটি করলেও ইনফিনিটি থেকে 1 বাদ দিলে ইনফিনিটি হবে, তাহলে এটাও ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এই দুটোর ভ্যালু কত? আলফা। আলফা। এবার বলছে আলফা এন এর লিমিটিং ভ্যালু কত, তো আলফা এন পাওয়া যাবে কি করে, ছবিতে বোঝার চেষ্টা করো। আলফা এনটা আমি পাচ্ছি কি করে, এই টার্মটা পাবো কি করে? এই টার্মটা পেতে গেলে তার আগের টার্ম হচ্ছে আলফা n-1, তাহলে আলফা n-1 এর জায়গায় আমার কত বসবে, Sn-1, তাহলে আলফা এন আর কিছুই না Sn থেকে Sn-1 বিয়োগ। এবার তুমি আলফা এন এর লিমিটিং ভ্যালু বলো। আমি ভোটিংটা স্টপ করলাম, ভোটিং স্টপ করে অ্যান্সার দেখেছো কি অদ্ভুত অদ্ভুত সব অ্যান্সার দিচ্ছ, আমি একটু দেখিয়ে দিচ্ছি কে কোন অ্যান্সারটা দিয়েছো। অনন্যা দিয়েছো হচ্ছে এ অ্যান্সার, মেঘনা দিয়েছো এ, মিজানুর, মৌমিতা বি অ্যান্সারটা দিয়েছে, রবিউল, শুভঙ্কর সি অ্যান্সার দিয়েছে, কেউ দেয়নি সি অ্যান্সার, ডি অ্যান্সার দিয়েছে 40%, সেই ডি অ্যান্সারটা দিয়েছে 40%, সেই 40%-এর মধ্যে কোন কোন ভাগ্যবান আছে সেটাও আবার একটু দেখে নিচ্ছি। ঐশিকা আছে, নুসরত আছে, শুভ আছে, তারিক আছে, এরা হচ্ছে বাকিটা অ্যান্সার করেছে। তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আলফা এন এর লিমিট বের করতে গেলে এন টেস টু ইনফিনিটি আলফা এন, তার মানে এর লিমিট এটাও তো আলফা এটাও আলফা, তাহলে দিস ইকুয়ালস টু 0, তাহলে কারেক্ট অ্যান্সার বেসিক্যালি হবে ডি, ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 40% এর মধ্যে চলছে, তাহলে ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পারছো আমার কথা, ইয়েস অর নো? পরিষ্কার? স্যার বলো। বলছি ওই নেসেসারি কন্ডিশন যে বলা যাবে না জিরো, নেসেসারি কন্ডিশন কি ছিল?
ওই সিরিজটা যদি ফাইনাইট হয় তাহলে সিকোয়েন্সটা জিরো। হ্যাঁ, বলা যেতে পারে। ভালো বলছে ওর ট্রিকটা, যে আমার তো এটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। ভেরি গুড, একটা ভালো টেকনিক বলেছো। সেই টেকনিকটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি এমন হয়, তাহলে সেই যুক্তিতে আমি বলতে পারবো। ভালো একটা ভালো কোশ্চেন। কি করেছে শোনো, ও কি বলছে। যদি আমাদের অল্টারনেটিভ মেথডটা শোনো, যদি আমরা বলি যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এস এন, তার মান যেহেতু আলফা, তার মানে আমি বলতে পারবো সামেশন আলফা এন ইজ কনভার্জেন্ট। কেন? কারণ সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি কনভার্জেন্ট হয়, তাহলে সিরিজটা কনভার্জেন্ট। আর সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে এর এনের টার্মের লিমিট জিরো হবে। যেহেতু আমরা সিরিজটা বলিনি, সেই জন্য অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো, কিন্তু খারাপ নয়, টেকনিকটা খুব সুন্দর। বুঝলে এটা? ইয়েস নো? এটাই বললে তো? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমার সিরিজের কনসেপ্ট আছে যে কোনো একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার এন এর টার্মের লিমিট জিরো হতেই হবে। যেহেতু সিরিজেরই পার্শিয়াল সাম হচ্ছে এসএন, এসএন এর লিমিট আলফা মানে এসএনটা কনভার্জেন্ট, তাহলে তার করেসপন্ডিং সিরিজটা কনভার্জেন্ট, সিরিজ কনভার্জেন্ট হলে এন এর টার্মের লিমিট জিরো হবে। তাহলে কত সুন্দর একটা টেকনিক দেখো। সেটাও তোমরা 40% স্টুডেন্ট কারেক্ট বলছো, বাকি 40% একদম মাথার মধ্যেই নেই তোমাদের, অনেকে ভুলেই গেছো যে কি হবে। এইটাকে বলা যাবে না, কারণ আলফা এন এর লিমিটিং ভ্যালু আলফা হয় না। বাকি টার্মগুলো কি দোষ করলো? আর হঠাৎ করে আলফা প্লাস ওয়ান যে কেন বলেছে আমি সেটাও বুঝতে পারছি না। আলফা প্লাস ওয়ান যদি কয়েকজন বলে থাকো, কি কারণে বলেছে আমার কোনো ধারণা নেই। তাহলে অন্যরকম একটা জায়গা, আশা করি বুঝতে পেরে গেছো। এই একটা কোশ্চিন আমার কেন যেন মনে হচ্ছে সবাই পারবে, হয়তো সবাই পারবে হয়তো, তবু আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা এটা আমাকে করে দেখাও। এই থিওরামটাকে কি বলে, কে বলবে? সেসারো থিওরি। ভেরি গুড, সেসারো থিওরি, ঠিক। তাহলে আমরা এমনিতেও সেসারি থিওরিতে জানতাম এন এর লিমিটিং ভ্যালু এল যদি হয়, আর বিএন এর লিমিটিং ভ্যালু এম যদি হয়, তাহলে সেসারোস থিওরাম বলছে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এ ওয়ান আর লাস্ট টার্ম প্লাস এ টু তার আগের টার্ম, এই করে করে ফাইনালি এ এন আর প্রথম টার্ম ডিভাইডেড বাই এন, তাদের মান এই লিমিটগুলোর প্রোডাক্ট হবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট। দেখো বেনারস ইউনিভার্সিটির এমএসসি এন্ট্রান্সে পরীক্ষার সময় এসেছিল। ঠিক আছে, নতুন নতুন কোশ্চেন যাই বলো। ওকে, তাহলে এটা ভাবছিলাম সবাই অ্যান্সার করবে, তোমরা সবাই অ্যান্সার করলে তো সবাই পাস করে যাবে, তখন তো আরেকটা চাপ। সেই জন্য মনে হয় অ্যান্সার করছো না, ইচ্ছা করেই মনে হয়। অ্যান্সার করলে যদি স্যার পাস করে যায়, যদি আবার স্যার চাকরি টাকরি যদি পেয়ে যায়, তখন তো আর একটা বিপদ হয়ে যাবে। তার থেকে বাবা ভালোই আছি, সুখে আছি, শান্তিতে আছি। চলো এই কোশ্চেনটার দিকে তাকাও, এটা খুব সিম্পল। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন এর মান যদি মড এল হয়, এল এর মান রিয়েল নাম্বার যদি এমন হয়, তাহলে এক্স এন সিকোয়েন্সটা কি হবে? এল এ যাবে, বলছি এলও যাবে, আবার মাইনাস এলও যাবে, আর মে নট বি কনভার্জেন্ট। বলছে হ্যাঁ কনভার্জেন্ট হবে, কিন্তু এল এ যাবে না, অন্য কোথাও কনভার্জেন্ট হবে। কোন অপশনটা কারেক্ট? খুব সিম্পল একটা কোশ্চেন, যে কোশ্চেনটা তোমাদের ইমিডিয়েটলি হয়ে যাবে, কোষে দেওয়ারও কোনো দরকার নেই, ইমিডিয়েটলি হবে। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারবে। চারজন, পাঁচজন, পাঁচজন, ছয়, বলো তাড়াতাড়ি। ক্লান্ত হয়ে যাচ্ছ কেন, সেটাই তো বুঝতে পারছি না। এতজন জয়েন করেছে, আমি শুধু ভাবছি প্রীতি ওখানে অপশনটা বলো না, ওখানে অপশন বললে চাপ হয়ে যাবে রে বাবা। আচ্ছা তুমি জয়েন করতে পারোনি তাই তো? এরা কই ইয়ে করছে, অনেককে দেখতে পাচ্ছি, মেঘনা, কৌশিক, তারপরে জালাল, বুদ্ধদেব, বারিউল, সব কই? এইচ এম একজন আছে আবার, দেখেছো, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আচ্ছা, সিকোয়েন্স এক্সেন এলে গেলে এটা কত হবে?
অনেকজন সাবমিট করেছো, 18 জন। আমি ফিনিশ করলাম কারণ এটা ভেরি সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনটার পারফেক্ট অ্যান্সার আসা উচিত ছিল, এটা 100% অ্যান্সার আসা উচিত ছিল, বাট 100% অ্যান্সার আসেনি। তো এখানে দুজন বলেছো, অনুপ, মাহবুব, এটাতে বলেছো দুজন, শামাউল, শম্পা, এখানে স্যার বাকিরা সবাই বলেছে। বলো। স্যার হুম। ওই যে আপনি জয়েন করতে পারেনি বলে কমেন্টে করতে পারছেন না, সি অপশনই হবে, কারেন্টটা করতে পারেন। কারণটা বলতে পারবে? আচ্ছা। আর এইদিকে হচ্ছে সুদীপ্ত, বলো দেখি কারণ কি? কারেন্টটা স্যার -1 যদি একটা সিকোয়েন্স ধরি, তো তার মড ভ্যালু কিন্তু আপনার কনভার্ট করে দেবে। ঠিক, তাহলে xn সমান সমান -1 এই সিকোয়েন্সের, এই সিকোয়েন্সটা নট কনভার্জেন্ট, বাট এর মডিউলাস যদি নিতে, তাহলে তারা আবার কনভার্জেন্স টু 1। তাহলে মডুলাসটা কনভার্জেন্ট, কিন্তু এমনি সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। তাহলে নাও হতে পারে। তাহলে কনভার্জেন্স টু এলটা ভুল, আর কনভার্জেন্স টু এল আর মাইনাস এল এটা তো কোনোদিনই হবে না, কারণ আমরা জানি ইফ এ সিকোয়েন্স কনভার্জেন্ট দেন ইট কনভার্জেস টু এ ইউনিক লিমিট। কোনো একটা সিকোয়েন্স দুটো তিনটে লিমিটে কনভার্স করতে পারে না। ইফ এ সিকোয়েন্স কনভার্জেন্ট দেন ইট কনভার্জেস টু এ ইউনিক লিমিটে কনভার্স করতে হয়। তাহলে এই অপশনটা হওয়ার কোনো চান্স নেই। কনভার্জেস টু এল এটা তো হলোই না। কনভার্জেন্ট আবার অন্য জায়গায় কনভার্জেন্ট, এই অপশনটাও হওয়ার চান্স নেই, এটাও হবে না। তাহলে একটাই অপশন আছে, মে নট বি কনভার্জেন্ট। তো মে নট বি কনভার্জেন্টের জন্য তুমি এই এক্সাম্পলটা দিলে যেখানে কনভার্জেন্ট হলো না। আমি অন্য একটা এক্সাম্পল দিতে পারবো যেখানে কনভার্জেন্ট হবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অপশন, সিটা হচ্ছে কারেক্ট অপশন, বাকিগুলো ইনকারেক্ট। কারা কারা সি অ্যান্সার করেছো সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, অ্যাট এ গ্লান্স পুরোটা দেখতে পাচ্ছি কারা কারা সি অ্যান্সার করেছো। আব্দুল হাকিম, মজিদ, ঐশিকা, আফরোজা, অনন্যা, মাহমুদা, মেঘনা, মিজানুর, নুসরত, রাবিউল, শান্তনু, শুভ অ্যান্ড তারিক। তাহলে এতজন হচ্ছে এ অ্যান্ড সি অ্যান্সার করেছেন, দিস ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। সিম্পল কোশ্চেন, কিন্তু এই সিম্পল কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষার সময় আসবে, এইগুলোই আসে। চলে আসো, আরো কিছু জটিল কিছু কোশ্চেন আছে, সে পরবর্তীতে পাবো। এটা জানতে চাইছি, ভালো কোশ্চেন। এটাও পরীক্ষায় এসছে, কবে এসছে সেটা তো নেই লেখা, কিন্তু এটা পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট। ভোটিং স্টার্ট নাও। ভোটিং স্টার্ট করলাম। লিমিট সুপ, দ্যাট মিনস আপার লিমিট বের করতে বলছি, আর লোয়ার লিমিট বের করতে বলছে আপার লিমিট কত হবে আর লোয়ার লিমিট কত হবে। যেখানে এক্সটেন্ড সিকোয়েন্সটা কি জিনিস, cos n π/4 প্লাস sin n π/4। তাহলে এর আপার লিমিট কত হবে আর লোয়ার লিমিট কত হবে, আপার লিমিট কত হবে, লোয়ার লিমিট কত হবে। এটা কিন্তু খুব সিম্পল একটা প্রবলেম, সবাই পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি, সবাই পারবে, পারফেক্টলি পারবে। আপার লিমিট মানে যতগুলো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে তার সব থেকে বড় লিমিটটার কথা বলা হচ্ছে। লোয়ার লিমিট মানে যতগুলো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে তার সব থেকে ছোটটাকে বলা হচ্ছে। তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট কতগুলো সেটা যদি তুমি বের করতে পারো তাহলে অঙ্ক পেরে যাবে। সাবসিকুয়েন্সিয়াল লিমিট কতগুলো আছে সেটা যদি বের করতে পারো তাহলে প্রবলেম পেরে যাবে। ওকে, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। কারা কারা অ্যান্সার করছো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কে পারফেক্টলি অ্যান্সার করছো। পরের দিকে আবার পুরো হয়ে যাওয়ার পর, ক্লাস হয়ে যাওয়ার পর না, আমি যদি একদম শেয়ার অপশনে কে কটা অ্যান্সার করতে পেরেছো ওই পিডিএফটাও আমি পেয়ে যাব। ওকে, একটা জিনিস খালি একটু বলি, আমরা যদি সাবসিকুয়েন্সিয়াল লিমিট চুজ করতে শুরু করি যে এর কতগুলো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে ধরো, তাহলে সেই সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো থেকেই কিন্তু পেয়ে যাব। একটা দুটো তিন টার্ম তুমি যদি মনে করো আমি খুব বেশি জটিল করে ভাবতে চাইছি না, আমি টার্মগুলো দেখতে চাইছি, তাহলে n এর মান যখন তুমি 1 নেবে তখন cos π/4
cos π/4 প্লাস sin π/4, cos π/4 প্লাস sin π/4 এর মান কত হবে? দেখো এখানে তাকাও, প্রত্যেকটা টার্ম যদি তুমি লিখে নাও তাহলে বুঝে যাবে যে কি হতে পারে। যেমন n এর মান 1 নিলে cos π/4 প্লাস sin π/4 অর্থাৎ 1/√2 প্লাস 1/√2, 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2, 2/√2 মানে √2, তাহলে √2 আসার চান্স আছে। সো ফার্স্ট টার্মটাই √2। এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে এর আপার লিমিটটা 2 হওয়া উচিত। তুমি বলছো কেন? কারণ সাইনের জন্য 1 প্লাস কসের জন্য 1 দিয়ে 2টাই সব থেকে বড় হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুটো ফাংশন এমন ফাংশন যখন একটা 1 হয় তখন আরেকটা 0 হয়। তাহলে 1 আর 0 আলটিমেটলি কোনোদিনই এরা কিন্তু যে দুজনই 1 প্লাস 1 হতে পারে না। তুমি বলছো কেন? কারণ ছবি আঁকলেও অনেকটা আইডিয়া পাওয়া যায় যে 0 পয়েন্ট দিস ওয়ান, এখানে যদি আমি π/2 পয়েন্ট নেই, এটা যদি আমার পাই পয়েন্ট হয় তাহলে সাইনের ক্ষেত্রে কি হবে? সাইন 0-তে 0 আর π/2-তে সর্বোচ্চ আর পাইতে এমন, তাহলে এই ফাংশনটা এইভাবে যাচ্ছে। কসের ক্ষেত্রে আবার কি হবে? কসের ক্ষেত্রে যদি আবার ফার্দার জিজ্ঞাসা করে যে কসটা কেমন হবে, তাহলে কসের ক্ষেত্রে উত্তরটা হচ্ছে অন্য, যে কসের 0-তেই সব থেকে বেশি আর π/2-তে কম, তারপরে পাইতে মাইনাস দিয়ে আবার এইভাবে যাবে। তাহলে কস কার্ভটা দিস ওয়ান আর সাইন কার্ভটা আমার এমন। এবার ম্যাক্সিমাম ভ্যালু কোন জায়গায় আসবে? π/2 পয়েন্টে cos 0 sin 1, তাহলে এদের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। আর 0 পয়েন্টে কি হবে? sin 0 cos 1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। কিন্তু এই পয়েন্টটা π/4 পয়েন্টে সব থেকে বেশি ভ্যালু কত হবে? π/4 পয়েন্টে সাইনের মানটাও 1/√2, কসের মানটাও 1/√2, তাহলে 1/√2 দুবার করলে 1/√2 দুবার করলে কিন্তু 2/√2, তার মানে এটা, তাহলে 1-এর থেকেও এটা বড়, এই টার্মটা কিন্তু 1-এর থেকেও বড়। সিমিলারলি যখন তুমি মাইনাসের দিক দিয়ে যাবে তাহলে এটা -1/√2 মানে তার থেকেও বড়। তাহলে ইনডাইরেক্টলি বলা হচ্ছে √2 যেমন আসবে -√2 ওরকম একটা কোনো না কোনো একটা টার্মে আসবে, তাহলে √2টাই সব থেকে বেশি হবে আর -√2টাই সব থেকে কম হবে। √2ই সব থেকে বেশি হবে, -√2টাই সব থেকে কম হবে। তাহলে সেখান থেকে কনক্লুশন টানা যেতে পারে যে এর আপার লিমিট হচ্ছে √2, লোয়ার লিমিট -√2। বাকি অপশনগুলো কিন্তু ইনভ্যালিড, বাকি অপশনগুলো কিন্তু কোনো মতেই আসছে না। তবে যদি অপশনগুলো এমন না থেকে, এই ধরনের অপশন না থেকে বরঞ্চ বি অপশনটা এমন থাকতো 2 - 2, তাহলে অনেকে হয়তো এই অপশনটা কারেক্ট অপশন বলে দিতে পারতে, বা কেউ ডি অপশনটাকেও কারেক্ট অপশন বলতে পারতে, যা দেখতে পাচ্ছি। কারণ হতেই পারে যে 1 আর -1ই সব থেকে বেশি হবে, কিন্তু 1/√2 কেসটা অনেকে ইগনোর করে। ওকে, সো ভালো একটা প্রবলেম। আমি জানি না তোমরা কি অ্যান্সার করেছো, কিন্তু ওই যে ডি অ্যান্সারটাও অনেকজন করেছো দেখতে পাচ্ছি। আমি জানি না কেন এরকম একটু ভুল অ্যান্সার করছো কি জানি। ডি অ্যান্সারটাও তোমরা করেছো বেশ কজন। তারপরে সি অ্যান্সার কি করে করো রে বাবা? সি অ্যান্সার তো হবেই না। আর বি অ্যান্সারটা কি করে করলে? বি অ্যান্সারটা তো হবেই না, মাইনাসও তো আছে। তাহলে এ অ্যান্সারটা কারেক্ট, আর এ অ্যান্সার অনেকজন অ্যান্সার করেছে, এরা এ অ্যান্সার করছে। সো এ ইজ দ্য কারেক্ট অপশন। ভালো না কোশ্চেনটা? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আপার লিমিট লোয়ার লিমিট কত হবে মুহূর্তের মধ্যে বলে দেওয়া যেতে পারে। নেক্সট কোশ্চেনে আসছে। হ্যাঁ বলো। গ্রাফের যে জায়গাটা পড়লে না, ওখানে একটু আরেকবার বলবেন, যুক্ত আর মাইনাস যে যেখানে বলেছিলেন। মানে গ্রাফটাতে তুমি যদি সাইনের গ্রাফ আর কসের গ্রাফগুলো যদি প্লট করো, তো তোমরা এমনিতেও জানো যে সাইনের গ্রাফ কেমন হয় আর কসের গ্রাফ কেমন হয়। কোসের গ্রাফটা তো করলাম, এবারে হাইস্ট ভ্যালু দিচ্ছে 1 এতে, সাইন দিচ্ছে, তাহলে ওখানে 1টা না ধরে রুটটা কেন বললেন? রুটটা হচ্ছে কি দেখো, √2 হচ্ছে কার জন্য আসছে একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যখন π/4 নিচ্ছি তাহলে রেড কালির জন্য একবার 1/√2 হলো, আর আরও তো একটা 1/√2 আছে, সেটা হচ্ছে তোমার ওই গ্রিন কালির জন্য আরেকবার 1/√2, তাহলে দুটো 1/√2 আসছে কিনা? ইয়েস অর নো? তো সেটা ক্রস করে চলে যাচ্ছে, এটি সব থেকে বড়, তাহলে বোঝা যাচ্ছে। ঠিক একই রকম ভাবে নিচেরটা এরকম বড় আছে। তাহলে সাইন ফাংশন কস ফাংশনের গ্রাফগুলো যদি জানো তাহলে এই অঙ্কগুলো কিছুই না। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যেমন আমরা যদি এটা ছবিও আঁকি না, যদি তুমি বলো যে সাইন আর কসের ওদের সাম করে তার ছবি কি হবে, সেটাও তুমি ছবিতে জিওজেব্রাতে আঁকতে পারো। দেখবে আমি যদি ছবি আঁকতে চাও, মনে করো কেউ বললে যে ছবি আঁকতে চাইছে,
ধরো জিওজেব্রার গ্রাফটা আমি তোমার প্লট করে দেখাচ্ছি। সাপোজ আমি বললাম যে y সমান সমান সাইন এক্স। যদি কেউ বলো যে সাইন এক্স এর গ্রাফ নিতে চাইছে, তাহলে y সমান সাইন এক্স, সেটা এরকম দেখতে, তাই তো? আবার তুমি আরো একটা গ্রাফ চাইছো, সেটা কত? y সমান cos x। তাহলে তার গ্রাফটা বুঝলে আমার কথা? তাহলে সত্যি সত্যি আমার এই পয়েন্টই কিন্তু সব থেকে বেশি আছে। এবার মজার বিষয় হচ্ছে, যদি গ্রাফটা আমি একসঙ্গে প্লাস করে দিতাম তাহলে কি হতো দেখা যাক। তাহলে সাইন y সমান সাইন এক্স বা cos x আগে, cos x প্লাস cos x এর পর কি হলো রে বাবা, প্লাস সাইন এক্স। যদি এদের গ্রাফটা আমি প্লট করতাম তাহলে কি আসছে দেখো। দুটো কার্ভকে যদি তুমি প্লাস করে দাও তাহলে তাদের গ্রাফ হচ্ছে দিস ওয়ান। এই টার্মটা কি হবে? এই টার্মটা π/4 পয়েন্টে 1 কে ক্রস করে যাচ্ছে, 1.5 এর থেকে কম আসছে। এটার মানে কি, ওই যে √2 মান হচ্ছে 1.4, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু 1.4। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তাহলে ওদের দুজনের সাম করলে কিন্তু তাই আসে। সো ভালো একটা রেজাল্ট, আশা করি বুঝে গেছো, না বোঝার কিছু নেই। নেক্সট চলে আসো। নেক্সট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অনেকগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, অনেকগুলো। সেই স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো একটু বলি আগে, তাহলে পছন্দ হবে। যে এনুতে এসেছিল আপার লিমিট লোয়ার লিমিট সংক্রান্ত আরেকটা প্রবলেম, এটাও অ্যাটলিস্ট পারা উচিত। এটা ভোটিং স্টার্ট করলে আমার কেন যেন মনে হচ্ছে সবাই পারবে। 7 জন, বাকিরা রেসপন্স করো। খুব সুন্দর, সহজ আছে, কিচ্ছু নেই, ভেরি সিম্পল, দেখেই বোঝা যাচ্ছে। মানে an -1 to the power n plus 1 plus 1/2n plus 1। আমরা জাস্ট দুটো সাবসিকোয়েন্স চুজ করব। এই দুটো সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু যেটা হবে সেটাই তার আপার লিমিট, আর তার এই দুটো সাবসিকোয়েন্স থেকেই যেটা পাবে সেটাই তার আপার লিমিট আর লোয়ার লিমিট। -1 to the power 2n মাইনাস, এটা 2n, এখানে হবে 2n কিন্তু, হ্যাঁ, আর এটা 2n -1, তাহলে +1 হয়ে যাবে, নাকি ভুল বললাম? -1 কেটে যাবে, তাহলে 2n হবে এটা। আর এখানে থাকবে 1 - 1 প্লাস 1/2 ইন্টু 2n প্লাস 2n - 1 প্লাস 1। তাহলে এর আপার লিমিট কত হবে, লোয়ার লিমিট কত হবে? কি করে পাওয়া যাচ্ছে? আমরা যদি মনে করি যে এই লিমিটিং ভ্যালুটা কত, একটা মাইনাস, তাহলে একটা মাইনাস, আর এদের যা ভ্যালু আছে তাতে n⁻∞ কিন্তু -1ই হবে। এটার ক্ষেত্রে আমার কি হবে, প্লাস, তাহলে n⁻1 হবে। তার মানে এর সাবসিকুয়েন্সিয়াল লিমিট দুটোই আছে, একটা হচ্ছে 1 আর -1। তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট দুটোই যদি থাকে, এর আপার লিমিট কত, লোয়ার লিমিট কত? আমার মনে হয় না এটা কঠিন, এটা ইউনিক অ্যান্সার আসা উচিত। ইয়েস, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আস্তে আস্তে করে অন্তত একটা দুটো অঙ্ক পারা গেল। এটা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির এমএসসি এন্ট্রান্সে এসেছিল, তাহলে একটা দুটো অঙ্ক পারা গেল যেটা তোমরা ইউনিক অ্যান্সার দিয়েছো। সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই এই অ্যান্সারটা করেছো, মানে সিম্পল, বোঝাই যাচ্ছে। কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট বের করে নেবে। প্রথমটা -1 এসছে মানে a2nটা -1 এসছে মানে খবরদার বলো না যে আপার লিমিট তাহলে -1। একটা জিনিস মনে রেখো, আপার লিমিট সবসময় বড় হবে, লোয়ার লিমিট সবসময় ছোট হবে।
তাহলে আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে গেলেই অঙ্কগুলো পেরে যাচ্ছ। নেক্সট চলে আসো আরো কিছু প্রবলেম, তার মধ্যে আমরা চলে আসছি আপার লিমিট লোয়ার লিমিট সংক্রান্ত আরেকটা প্রবলেম। আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, হয়তো তোমরা এই পিডিএফটা দেখে নিয়েছো। আমি পরের ক্লাস থেকে সিরিজ শুরু করব, কারণ সিরিজ যখন হয়ে যাবে সিরিজ সিকোয়েন্স মিশিয়ে খুব সুন্দর সুন্দর চ্যাপ্টার আছে। সিরিজটা দারুণ চ্যাপ্টার, সিরিজের সমস্ত টেস্টগুলোকে পরের ক্লাসে আমি তোমাদেরকে ক্লিয়ার করার পর তারপরে এমসিকিউতে আসবো। সিকোয়েন্স সিরিজ থেকে ভালো কোশ্চেন আসে। ওকে, let an and bn be two bounded sequence. bounded sequence বলার উদ্দেশ্য হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট যে এক্সিস্ট করবে সেটা বলার জন্যই এরা দুজনে বাউন্ডেড সিকোয়েন্স বলা আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, এদের মধ্যে কোনটা ট্রু নয়, এদের মধ্যে কোনটা ট্রু নয়। ভোটিং স্টার্ট করে দিয়েছি। এদের মধ্যে কোনটা ট্রু নয়, যদি এরকম টাইপের প্রবলেম আসে তাহলে তুমি একটা ছোট্ট কাউন্টার এক্সাম্পল নিয়েও করতে পারো, ছোট্ট একটা কাউন্টার এক্সাম্পল নিয়েও করতে পারো। কোনটা ট্রু নয় 2021 সালে জেএনইউতে এসেছিল, কোনটা ট্রু নয়। এএন বিএন বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড সিকোয়েন্সের ক্ষেত্রে কি গল্প হবে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তাতেই বুঝে যাবে তোমরা। এএন এর মানটাকে নিলাম সাইন এন পাই বাই ধরো 2 বা 4ও নিতে পারো, আর বিএন এর মান নিলাম কস এন পাই বাই 2। বলো তো রে বাবা, এন এর আপার লিমিট কত হবে 1, আর ওর লোয়ার লিমিট কত হবে -1। বিএন এর আপার লিমিট কত হবে, বিএন এর আপার লিমিট কত হবে 1, আর লোয়ার লিমিট কত হবে -1। হলো। এবার যদি আমি বলি যে এই দুটোর আপার লিমিটের প্লাস যদি করো এন প্লাস বিএন, তার আপার লিমিট কত হবে, তার মানে তুমি কি চাইছো সাইন এন প্লাস কস এন, সাইন প্লাস কস। প্রশ্ন হচ্ছে যে দুটোই আমার 1 অ্যাট এ টাইম হবে না, তাহলে যদি কোনো একটা 1 হয় তার পরেরটা 0, কোনোটা যদি 0 হয় তার পরেরটা 1। এটার মানে হচ্ছে যে ওদের সামটার আপার লিমিট কত হবে 1ই হবে, 2 কিন্তু হবে না। তাহলে এর আপার লিমিট আমার 1 হবে আর এর লোয়ার লিমিট -1 হবে। তাহলে আমরা বলতে পারি যে এর লোয়ার লিমিট আমার -1 হচ্ছে। আমরা তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারি যে আপার লিমিট এন প্লাস বিএন এদের যা মান তার মান তো 1, কিন্তু ওইদিকে যদি আমি আপার লিমিট এন নেই আর একটা আপার লিমিট বিএন নেই তাহলে এই মানটা কিন্তু 2, কারণ 1 + 1 2, তাহলে এটা এমন বড়। আর কখনো কখনো ইকুয়াল হয়ে যেতে পারে, কিছু কিছু এক্সাম্পলের ক্ষেত্রে ইকুয়াল হয়ে যেতে পারে, তাহলে ইকুয়াল হওয়ার পসিবিলিটি আছে কোনো কোনো এক্সাম্পলে। তার মানে সুপ্রিমাম দিস ওয়ান তার থেকে এটা বড়, এটা একদমই কারেক্ট অপশন। কিন্তু আমার তো বলেছে নট ট্রু, আমার বলেছে নট ট্রু কোনটা, তাহলে এটা কারেক্ট অপশন, তাহলে এটা হবে না। আবার ইনফিমামের ক্ষেত্রে উল্টোটা আসবে, তাহলে ইনফিমামের ক্ষেত্রে এটাও তাহলে কারেক্ট অপশন, তাহলে এটাও হবে না। ইনফিমামের ক্ষেত্রে এটাও কারেক্ট অপশন, তাহলে এটা হবে না। নেক্সট হচ্ছে সি নাম্বার যেটা বলেছে সেটার দিকে তাকাও। সি নাম্বারটা বলছে এন বিএন এদের আপার লিমিট কত হবে, প্রোডাক্টের ক্ষেত্রে আপার লিমিট কত হবে। তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আপার লিমিটে একটা ছোট্ট রেজাল্ট ছিল, সেই রেজাল্টটা আমি তোমাদেরকে একটু মনে করানোর চেষ্টা করছি। যে আমরা যদি n টেস টু ইনফিনিটি সাপোজ xn আর yn যদি নিতাম, তার মধ্যে যদি আমার আগে থেকে জানা থাকে যে yn এর লিমিট এমনি এক্সিস্ট করে যাচ্ছে ধরো l, তাহলে এর আপার লিমিটের ক্ষেত্রে এর ভ্যালুটা কি হবে না, যেহেতু yn এর লিমিট এক্সিস্ট করে যাচ্ছে তাহলে এটা আপার লিমিট অফ xn ইন্টু তোমার এমনি লিমিট অফ yn এর সঙ্গে একদম ডাইরেক্টলি সমান হবে। এটা একটা রেজাল্ট, এটা সমানই হবে। তাহলে এই লিমিটটা আবার কত, এই লিমিটটা কত, এই লিমিটটা হচ্ছে y, তাহলে y বাইরে বেরিয়ে আসলো, দিয়ে আপার লিমিট অফ দিস।
কথা বোঝা যাচ্ছে কি? ইয়েস অর নো? বোঝা যাচ্ছে কি? ইয়েস অর নো? তার মানে এখানে যে কোশ্চেনটা বলে দিয়েছে তাহলে সেটাও কিন্তু ট্রু, কিন্তু নট ট্রু চেয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে লাস্টেরটা পড়ে আছে। লাস্টেরটা আর এটার মধ্যে কি পার্থক্য? লাস্টেরটা আর এটার মধ্যে কি পার্থক্য কে বলতে পারবে? এই টার্মটা আর এটার মধ্যে কি পার্থক্য? দুটোর মধ্যে কি পার্থক্য? একই তো মনে হচ্ছে, ইয়েস অর নো? কি পার্থক্য কে বলতে পারবে? কি পার্থক্য কে বলতে পারবে? এটা তো ইনফিনিমাম চেয়েছে, লাস্টটা ডিগ্রি অপশনটা ইনফিনিমাম। হ্যাঁ, তো ইনফিমাম তো দুটোই ইনফিমাম, ওই জন্য ইনফিমাম। আর এটা দুটোই সুপ্রিয়াম, তার দুজনে সুপ্রিয়াম। সিকোয়েন্সটার সঙ্গে বি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে। তাহলে সিকোয়েন্সের সঙ্গে বি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে বি তো দিব্যি বাইরে বেরিয়ে এসে এখানে আবার বি চলে আসবে। আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? ইয়েস অর নো? এই বিটা তাহলে দিব্যি বাইরে বেরিয়ে এখানে চলে আসবে, তাহলে আগেরটাই তো হয়ে গেছে। হ্যাঁ না? না আমার কথাগুলো বুঝতে পারছি কি বলছি? বুঝতে পারছো? ইয়েস অর নো? মানে আমি বলতে চাইছি যেটা সেটা শোনো, যে আমরা যদি লিমিট এক্স এন ওয়াই এন লোয়ার নেই তাহলে এটা হবে লোয়ার এক্স এন, আর তার সঙ্গে তোমার ধরো এখানে ওয়াই এর যে লিমিট বি, তাহলে বিটা তো একই তো কথা। বি বাইরে বের করে দিলে একই হয়ে যাবে। মনে হচ্ছে না একই হয়ে যাবে? কিন্তু তাই কি না, প্রবলেম কথায় শোনো, এই যে বিটা বাইরে বেরিয়ে আসবে, বি বাইরে তখনই বেরিয়ে আসবে যদি বিটা পজিটিভ হয়। কিন্তু এই বি তো নেগেটিভ হতে পারে, আর নেগেটিভ কোয়ান্টিটি বাইরে বেরিয়ে আসলে ইনফিমামটাকে সুপ্রিমাম করে দেয়। মনে পড়ে তোমাদের কথাগুলো? ইয়েস অর নো? তাহলে নেগেটিভ কোয়ান্টিটি বাইরে বেরিয়ে আসলে ইনফিমামটাকে সুপ্রিমাম করে দেয়। আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল বলছি সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড। ধরে নাও এস এর মানটা হচ্ছে মনে করো 1, 1/2, 1/3 এইভাবে ধরো চলছে। বলো দেখি এর সুপ্রিমাম কত? এর সুপ্রিমাম কত? 1। ভেরি গুড। আচ্ছা, এর ইনফিমাম কত? 0। আমি একটা সেট নিলাম যেটা টি হচ্ছে মাইনাস এস, মানে মাইনাস দিয়ে ধরো করলাম মাইনাস। তাহলে মাইনাস দিয়ে যখন তুমি নিলে সেটটাকে, তাহলে মাইনাস অফ দিস ওয়ান মানে কি সব এলিমেন্টগুলো মাইনাস, তাহলে -1, -1/2, -1/3 এরকম করে সব এলিমেন্টগুলো মাইনাস। বলো তো বাবা টি এর সুপ্রিমাম কত হবে? 0। আর টি এর ইনফিমাম কত হবে? -1। এবার ফাইনাল কনক্লুশনে আমি তোমাকে বলছি শোনো, ইনফিমাম অফ টি মানে কি মাইনাস এস, তাহলে মাইনাস এস যদি নাও তার মান কত? -1, তাহলে মাইনাস অফ 1 মানে কত? 1 মানে সুপ্রিমাম, তাহলে মাইনাস অফ সুপ্রিমাম এস। ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে জানো? ইনডাইরেক্টলি বলা হচ্ছে ইনফিমামের যদি মাইনাস থাকে, মাইনাসটা যদি ইনফিমামের বাইরে বের করো তাহলে সুপ্রিমাম করে দেয়। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? সো কোন রেজাল্টটা কারেক্ট? ডি বলেছো 4 জন। ভেরি গুড। সো ডি বেসিক্যালি কারেক্ট অ্যান্সার। কেন? কারণ বাকিগুলো ঠিকঠাকই হচ্ছিল, বি বাইরে বেরিয়ে আসলে এটা কোনো সমস্যা নেই, কিন্তু এটার ক্ষেত্রে সমস্যা ছিল। তাহলে এটাই হলো আমাদের নট ট্রুর মধ্যে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব একটা ভালো লাগছে না, কনফিডেন্স কিন্তু পাচ্ছ না, অনেকে কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলছো। নাকি এই অ্যানালাইসিসগুলো তোমাদের একদমই জানা ছিল না, নিজের কন্ট্রোলের মধ্যে ছিল না, না কি বলছো? না ছিল? নাকি তোমরা কিছু সিলেক্টেড অঙ্কগুলোই পারো, সব পারো না? কি বলছো রে? কিছু কি উপকার হচ্ছে, আরো ডেপথে যেতে হবে? কেউ কিচ্ছু বলছে না। যারা পাচ্ছ তারা বলছে ভালো হচ্ছে, যারা পাচ্ছ তারা বলছে ঠিক আছে, কিন্তু সবাই তো মানে আরো ডেপথে যাওয়া উচিত। কি মানে সাবজেক্টটা দিয়ে শিখতে চাইছো তো, সাবজেক্ট শিখতে চাইলে তোমাকে ধরে এমসিকিউ না করলে কনফিডেন্স বাড়বে না। এমসিকিউটা আসল, এমসিকিউ তোমাকে করতে হবে ধরে।
এমসিকিউ যে এই কালেকশন এমসিকিউ গুলো তোমরা তো বাধা ধরার অনেক বই পড়েছো, বংশীধর সাহুর বই পড়েছো, বিভিন্ন রকম বই পড়েছো, তোমরা কি এই এমসিকিউ গুলো পেয়েছিলে? এটা একদমই নতুন কালেকশন মনে হচ্ছে না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কারণ এইগুলো রিসেন্ট দিনগুলোতে এমএসসি এন্ট্রান্স গুলোতে এসছে, সেই জন্য এটা প্রায় সত্যি কথা বলতে নতুনই কালেকশন, একদম নতুন কালেকশন। যাই হোক, চলো নেক্সট 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 নেক্সট। এটা ভালো কোশ্চেন, টিআইএফআর এসেছিল। এটা একদম ইজি সহজ কোশ্চেন, ভালো কোশ্চেন, টিআইএফআর এসেছিল। এটা পারা উচিত, এটা পারা উচিত। ভোটিং স্টার্ট করে দিলাম, এটা পারা উচিত কারণ এটা পরিচিত কোশ্চেন। মনে পড়ে যে এরকম টাইপের সিকোয়েন্স গুলো কনভার্স করবে টু এ পজিটিভ রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। মনে পড়ে? মনে পড়ে? ইয়েস অর নো? আসলে এই সিকোয়েন্সটা কেমন জানো? x1টা হচ্ছে √7 আর x2 মান হচ্ছে √7 প্লাস √7, তার মানে √7 প্লাস x1। তাহলে xn এর মান কত হবে বা n+1 এর মান কত হবে? সেটা হবে √7 প্লাস xn। বুঝেছো? তাহলে এটা শর্টকাট ট্রিক। আমাকে এর কনভার্জেন্সি চেক করতে বলিনি, যেটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে এত কথা বলিনি। এ কনভার্জেন্ট হবে, তাহলে কোথায় কনভার্জ করবে? প্রথম কথা হচ্ছে কনভার্জেন্ট যদি হয়ে যায় তাহলে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর মানটা l ধরে নিলাম। তাহলে যখনই তুমি এর লিমিটটা l ধরে নিলে তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বোথ সাইড দিয়ে দাও, তাহলে xn+1 এর মান হবে এদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি √7 প্লাস xn এর সঙ্গে সমান। তখনই পাবো, এখান থেকে পাবো এর লিমিটটা হচ্ছে l আর এদের লিমিট হবে 7 প্লাস এখানে l বসে যাবে, তাই না? কারণ কি n টেন্ডস টু ইনফিনিটিতে n+1টাও ইনফিনিটিতে যাবে, xn nটাও ইনফিনিটি যাবে। সো এটা যদি l হয় ওটাও l হবে। তাহলে এর নেক্সট কাজ হচ্ছে l² হবে সমান সমান 7 প্লাস l, তার মানে l² মাইনাস l মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এ কোথায় কনভার্ট করবে রে বাবা? এ কনভার্ট করবে এর যে রুটগুলো আছে তার পজিটিভ রুটে। তুমি কি করে বোঝা গেল পজিটিভ রুটে কনভার্ট করবে? তার উত্তর হচ্ছে প্রথম টার্মটা √7, পরে তো আরেকটু √7 প্লাস হলো, তারপরে তো আরেকটু √7 প্লাস হলো। সো মনোটোন ইনক্রিজিং। তাহলে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স কোনোদিনই নেগেটিভ জায়গা কনভার্ট করে না। তাহলে এর দ্বিঘাত সিদ্ধরাজ্য যে অ্যাপ্লাই যদি করো তাহলে এটা প্লাস মাইনাস √1² -1² বেসিক্যালি প্লাস 4 × 7 আর নিচের দিকে 2, তার মানে এটা 1 প্লাস মাইনাস √29/2। কিন্তু নেগেটিভ দিকে কনভার্ট করার কোনো চান্স নেই, নেগেটিভ দিকে কনভার্স করার কোনো চান্স নেই, কারণ ফার্স্ট টার্ম √7, তারপরে টার্মগুলো তো আমার বলেই দেওয়া আছে যে বাড়ছে, তাহলে এ পজিটিভ দিকেই কনভার্স করবে। তার মানে n টেন্ডস টু ইনফিনিটি xn এর মান l মানে 1 প্লাস √29/2। সো কারেক্ট অ্যান্সার ডি, আর ডি অনেকজন অ্যান্সার করেছে। সো দেখো আস্তে আস্তে কিন্তু তোমরা নিখুঁত অ্যান্সার করতে শুরু করেছো, নিখুঁত অ্যান্সার করতে শুরু করছো। ঐশিকা আছো, অনন্যা আছে, জালাল, মাহবুব, মেঘনা, নুসরত, পারভিন, শান্তনু, শুভ, তারিক। ঠিক আছে? কনফিডেন্স বাড়ছে? বাড়ছে? ভালো, বেশ, কোশ্চেনগুলো খুব সুন্দর। চলো নেক্সট নেক্সট। আমি একটু মানে ইন্টারেস্ট গ্রো করার জন্য না ওই চেষ্টাও করছি যে একটু সহজ কোশ্চেন করি, এমন কোশ্চেন যেন না করি যেন তোমরা কিছুই পারবে না এরকম যেন না করি, সেটাই চেষ্টা করছি। কারণ তোমরা ঘেঁটে ফেলছো, তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। একটা ভালো কোশ্চেন কিন্তু জানি না তোমরা কেউ পারবে না, এটা কেমন কেমনই লাগছে, মনে তো হয় না এটা পারবে। দারুণ কোশ্চেন। বক্স এক্স জানো? গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স। তাহলে এক্স এন সিকোয়েন্সটা হচ্ছে বক্স nx/n, বক্স nx/n, x বিলংস টু r। তাহলে এই টাইপের একটা সিকোয়েন্স যেটা বক্সগুলো ডিনোট করা হচ্ছে
কি না ইন্টিজার পার্ট, ডিনোট করা আছে গ্রেটেস্ট ইন্টিজার পার্ট অ্যাকচুয়ালি। তাহলে এক্সএনটা কি হবে, কনভার্জেন্ট হবে। আর কনভার্জেন্স টু এক্স এ হবে না, কনভার্জেন্ট হবে কিন্তু নট ইন এক্স, না এটা কোনোদিনই কনভার্স করবে না, না অসিলেটারি। এমনি বক্স ফাংশনগুলো কনভার্স করার চান্সেস কিন্তু খুবই কম, ঠিক না? বক্স ফাংশন মানে কি, বক্স ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, তাহলে এটা কি কনভার্জেন্ট হবে, সেটা একটা প্রশ্ন। যদি কনভার্জেন্ট হয় তাহলে কোথায় কনভার্স করবে? ভোটিং স্টার্ট। ভালো কোশ্চেন, এটা খুব সুন্দর কোশ্চেন, কিন্তু দুটো কথা বললে তোমরা বুঝে যাবে, 2-3টে কথা বললেই বুঝে যাবে। ওকে, অনেকজন দিয়েছো অ্যান্সার, 9 জন। আর কেউ পারবে? ফিনিশ করলাম, দেখেছো? তাহলে এটা ঘেটে যাওয়া কোশ্চেন, সো আইডিয়া দিয়ে অ্যান্সার দেওয়া যাবে না, এটা আইডিয়াতে অ্যান্সার করা যাবে না, এটা আইডিয়ায় অ্যান্সার করার মতো নয় কিন্তু, ঠিক তো রে বাবা? ইয়েস অর নো? উপায় কি, আমি তোমাদের উপায়টা বলছি। যদি কেউ আমাকে বলে যে বক্স ফাংশনটা কেমন দেখতে, তাহলে বক্স ফাংশন হবে এক্স তো থাকবেই, আর তার সঙ্গে তার সেকেন্ড ব্রেকেট দিয়ে এই পার্টটা থাকবে, অর্থাৎ ফ্র্যাকশনাল পার্টটা থাকবে, সেকেন্ড ব্রেকেট দিয়ে পার্টটা থাকবে, যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট। তো ফ্র্যাকশনাল পার্টটা না বললে তোমরা না থিটা এক্স বলতে পারো। বক্স ফাংশনে এমন শুনেছো এরকম কোনোদিন কথাবার্তা? কোনোদিন এরকম কথাবার্তা শুনেছো? ফার্স্ট টাইম শুনছো না শুনেছো? রেসপন্স করো, তবেই বলতে পারবো, আর যদি রেসপন্স না করে তাহলে আমি বলবো না। Sir, theta is lies between 0 to 1. একদম, মানে বাউন্ডেড ফাংশন, থিটাটা হচ্ছে 0 থেকে 1। শুনেছো এই টাইপের টার্ম নাকি, না শোনোনি? হ্যাঁ স্যার শুনেছি। কি বলে ওটাকে? ওটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট। তাহলে বক্স ফাংশনের এই যে ক্যারেক্টারটা, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ দিস ওয়ান। সাধারণত এই টার্মটাকে লেখে এরকম, তো যেখানে এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ দিস ওয়ান, বা তুমি বলতে পারো যে ফ্র্যাকশনাল পার্ট অফ দিস ওয়ান, এটার মানে হচ্ছে, এটা যদি এদিকে নিয়ে আসো তাহলে এক্স মাইনাস বক্স এক্স, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। যেমন উত্তর দিচ্ছি, দেখো, ধরে নাও, সবাই শুনবে, এতজন অ্যান্সার দিয়েছো দেখেছো, কি ভুলভাল অ্যান্সার দিয়েছো দেখেছো, তারপরে প্রচুর ভুল অ্যান্সার দেওয়া যায়, যাই বলো না কেন। আমি কথাগুলো শোনো সবাই। তুমি আমাকে বলো তো, এক্স এর মান যদি আমার 2.78 হয়, তাহলে এর ফ্র্যাকশনাল পার্ট কত? কেউ একজন? 0.78. ভেরি 2 গুড, minus 8. এটা ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্ট তাহলে 1 থেকে ছোট। প্রশ্ন হচ্ছে এটা পাবো কি করে? আমি যে কেন, এটা যদি তুমি বক্স এক্স না সরি এক্স টার্মটা নাও, এক্স নাও আর বক্স এক্স নাও, তুই বলছি কি করে, এক্স মানে 2.78 আর বক্স এক্স মানে হচ্ছে 2, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, তাহলে 2, তাহলে দিস ইকুয়ালস 2.78, ঠিক আছে তো? ইয়েস অর নো? ক্লিয়ার রে বাবা? হ্যাঁ স্যার। ওকে, শুধু এইটুকু কনসেপ্ট, আর কিচ্ছু লাগবে না।
আচ্ছা আমাকে আরেকটা কথা বলো, বক্স অফ -3.82 এটা কত রে বাবা? নেগেটিভ টার্মের বক্স কত? -4. -4। ভেরি গুড। তাহলে এটাও আমি ফ্র্যাকশনাল পার্টগুলো একই রকম পেয়ে যাব। আমি যে কথাটি এবার বলছি সেটা বোঝো। আমরা এই এক্সএন সিকোয়েন্সের যে গল্প দেখছি তাতে উপরেরটা বক্স, নিচেরটা বক্স নয় কিন্তু। তাহলে এন অফ এক্স তার বক্স কি হবে? এটার বক্স মানে হচ্ছে এন অফ এক্স হবে আর ফ্র্যাকশনাল পার্ট অফ এন অফ এক্স। ইয়েস অর নো? সবাই খুব সুন্দর বুঝতে পারছো কিনা? তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ দিস ওয়ান মানে ফাংশন অফ এক্স থিটা ধরো, কিন্তু সেটা 0 আর 1 এর মধ্যে থাকবে। তাহলে ভালো করে বললে এটা হবে এন এক্স মাইনাস থিটা, থিটা এক্স বলতে পারো, যেখানে কায়দা করে লিখলে হবে এই থিটা এক্স আর যাই বলো 0 থেকে বড় 1 এর থেকে ছোট, ইভেন 1ও নয়। কেন 1ও নয়? তার উত্তর হচ্ছে যদি 1 হয় তো কি করে ফ্র্যাকশনাল হবে? 1 হলে তার ইন্টিজার পার্ট এখানে চলে আসবে, তাহলে 1ও নয়। চলো এবার আমি যদি এন অফ এন এক্স এই টার্মটার নিচে একটা এন দিয়ে ভাগ করতাম তাহলে আমার সিকোয়েন্সটা তৈরি হতো। তাহলে সিকোয়েন্স দিচ্ছিলাম, তাহলে এন দিয়ে ভাগ করো, এন দিয়ে ভাগ করলে এন এক্স মাইনাস থিটা এক্স বাই এন, তাহলে এন এন কেটে গিয়ে এটা এক্স মাইনাস থিটা এক্স বাই এন। এইবার এই সিকোয়েন্সের লিমিট নাও, এন টেন্স টু ইনফিনিটি এক্স এর লিমিট নাও। তাহলে এর লিমিট নিলে এর লিমিট, এটা তো এক্স নেই, এটা তো এন নেই, তাহলে এক্স মাইনাস লিমিট এন টেন্স টু ইনফিনিটি, উপরে যে টার্মটা আছে সেই টার্মটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, 1 এর থেকে কম হতে পারে। তাহলে উপরেটা বাউন্ডেড আর নিচেরটা হচ্ছে ইনফিনিটি, তাহলে বাউন্ডেড বাই ইনফিনিটি, বাউন্ডেড বাই ইনফিনিটি মানে কি হবে? 0। তাহলে ফাইনালি কত অ্যান্সার আসলো? তাহলে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু 0, কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু 0। সো এই 30% অ্যান্সার দিয়েছে মাহবুব, শুভ, তারিক, মাত্র 3 জন। এইটা অ্যান্সার দিয়েছে 3 জন, মেঘনা, শম্পা, শুভঙ্কর। এটা অ্যান্সার দিয়েছে সি, ঐশিকা, শান্তনু। এটা অ্যান্সার দিয়েছে অনন্যা। তোমরা আমার কথা বুঝতে পারছো? দারুণ না? আমার খুব স্ট্যান্ডার্ড কিনা সেটা বলো আগে। আচ্ছা, এই ছোট্ট জায়গা যদি কেউ যদি এটা কোনোদিন আগে না দেখে থাকো, তবে এই জায়গাটা দিয়ে এই প্যাটার্নের অঙ্কগুলো করতে পারবে, এই প্যাটার্নের অঙ্কগুলো করতে পারবে। এটা একটা মজার জিনিস আজ তোমাকে বলি। ধরে নাও, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটা বলছি। ধরে নাও তোমাকে কোনোদিন বললো যে এমন একটা সিকোয়েন্স দাও যে সিকোয়েন্সের সব টার্মগুলো ইরেশনাল, কিন্তু ও কনভার্স করবে র্যাশনালে বা কনভার্স করবে ইরেশনালে, বা এমন একটা সিকোয়েন্স দাও যারা হচ্ছে সব র্যাশনাল কিন্তু কনভার্স করবে ইরেশনালে। ওরকম এক্সাম্পল আছে প্রচুর। আমি যে এই এক্সাম্পলগুলো হবে, তুমি বলছো কি করে? আমরা যদি এমন একটা সিকোয়েন্স নিতাম যে √2 n তার বক্স আর নিচের দিকে n, যদি এটা নিতাম, তাহলে তুমি আমাকে বলো তো রে বাবা, এই সিকোয়েন্সের সব টার্মগুলো র্যাশনাল না ইরেশনাল? Rational. কেন? কারণ বক্স ফাংশনটা যেহেতু ইন্টিজার হয়, তাহলে উপরটা ইন্টিজার নিচেটা ইন্টিজার, তাহলে এটা র্যাশনাল। কিন্তু এ কোথায় কনভার্স করবে? তোমরা আমার কথা বুঝতে পেরেছো? তাহলে র্যাশনাল সিকোয়েন্স ইরেশনালি কনভার্স করবে, তার আদর্শ এক্সাম্পল দিস ওয়ান। যত র্যাশনাল সিকোয়েন্স আছে তারা ইরেশনালি কনভার্স করবে, তার আদর্শ এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান। বোঝা গেছে? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, Yes. মনে করো এমন একটা এক্সাম্পল দাও সবাই ইরেশনাল কিন্তু র্যাশনালে কনভার্স করবে, সবাই ইরেশনাল কিন্তু র্যাশনালে কনভার্স করবে। কি করে করবে? কি করে করবে? সবাই ইরেশনাল, কোথায় কনভার্স করবে? র্যাশনালে কনভার্স করবে। হলো? কায়দা বোঝা গেল? ইয়েস অর নো? Yes, sir.
তাহলে এটা হতে পারে। এছাড়া এমনি আমাদের কায়দা করে আছে, যেমন এটা এটা যদি নিতে, এটা আচ্ছা, এটা হচ্ছে ইরেশনাল সিকোয়েন্স, কোথায় কনভার্স করবে? ইরেশনাল নাম্বারই কনভার্স করবে, এই যে ইরেশনাল নাম্বার। কিন্তু আমরা যদি নিতাম √2, তারপর √2, √2 এরকম করে যদি নিতাম, সব ইরেশনাল, কিন্তু এ কনভার্স করবে 2a, তাহলে রেশনালে কনভার্স করবে। আমি আরো একটা এক্সাম্পল নিতে পারি, 1 + 1/n তার টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সের সব টার্মগুলো রেশনাল না ইরেশনাল? rational, কিন্তু কোথায় কনভার্স করবে? ই মানে কি? irrational, ইরেশনাল। তাহলে এরকম এক্সাম্পল কিন্তু প্রচুর আছে। তো আমি যে এগুলো তো তবু রেয়ার, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না রে বাবা। এটা না একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল। কোন এক্সাম্পলটা? এই এক্সাম্পলটা কেমন বলছে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স হুইচ ইজ রেশনাল অলদো ইট কনভার্জেস টু √7, √3, √4 দিতেই পারে। তা আমি যে √7 এ তোমার কনভার্জেন্ট দেখাতে ইচ্ছা করছে, তুমি এটা √7 নাও, দিয়ে বক্স করে এমন কর। আমার কথা বুঝে গেছো? ইয়েস অর নো? তোমরা কি আমার Yes, কথা sir. বুঝতে পেরেছো? তাহলে একদম যদি ডেফিনিট করে দেয় যে এমন একটা সিকোয়েন্সের এক্সাম্পল দাও যে সবগুলো রেশনাল কিন্তু √7 এ কনভার্স করবে, তাহলে তার আদর্শ এক্সাম্পল দিয়েছে। √11 এ কনভার্স করবে, এখানে 11 করে দাও। √15 এ কনভার্স করবে, 15 করে দাও, নিজের মতো করে করতে পারবে। সো এটা দারুণ একটা এক্সাম্পল, আমার তো বেশ পছন্দ হয়েছে, দেখেই তো কেমন লাগছে, মনে হচ্ছে ঠিক লাগছে যে হ্যাঁ এটা অন্তত পারা যাবে। বুঝেছো রে বাবা? ভালো বেশ কিছু প্রবলেম কিন্তু করলাম, যেগুলো কিন্তু সত্যি দারুণ। এটা বলে দেখি কে পারবে? আমি সিলেক্ট করছি, তিনজনকে সিলেক্ট করছি, তারাই বলবে, আর বাকিরা কেউ বলবে না। আছো কিনা জানি না, সব লিভ করে গেছে হয়তো। কে লাকি পার্সন দেখি? আব্দুল হাকিম, মাহমুদা আর সুদীপ্ত শীল, তিনজনের মধ্যে একজন বলো কোনটা হবে? TIFR এর কোশ্চেন, কোনটা হবে? তাড়াতাড়ি আছো? রেসপন্স করো, আগে রেসপন্স করো। আছো না ছেড়ে দিয়েছো না পালিয়ে গেছো, কি করেছো আগে? মাহমুদা আছো তো? স্যার একটু সাইড দিন। বলো কোনটা হবে? এর ভ্যালু কত হবে? বুদ্ধদেব অ্যান্সার করে দিয়েছে, কত হবে? স্যার এটা বি হবে, স্যার বি হবে, বি হবে বি। কারণ এটা তো তে যায়, এটাও তে যায়, E is equal to E, হ্যাঁ। তাহলে প্রোডাক্ট হতে হবে করে। ওটা তে কেন যায় সেটা তুমি একবার চেক করে নিতে পারো। e⁻x 1 + x by factorial 1 x to the power factorial 2, এবার চলে, তাহলে e⁻1 তো ওটাই, ওই সিরিজটা, এটা ইতে সেকেন্ড টার্মটা একটু দেখবেন, 1 1 দুটো টার্ম আসছে। 1 1 তো দুটো টার্ম থাকবে রে বাবা, কারণ x এর মান 1 বসালে তো 1 + factorial 1। না স্যার, কোশ্চেনটাতে দেখবেন সেকেন্ড যে প্রোডাক্টটা আছে এখানে 1 + 1/1 ফ্যাক্টরিয়াল, কিন্তু ফার্স্ট এরটা আছে 1 + 1/, 1 ফ্যাক্টরিয়াল, একই তো আছে, দুটোই তো সেম আছে, কি বলছো? স্যার e to the power x is equal to 1 plus x by factorial 1 plus x square by factorial 2, এবার e to the power x এর জায়গায় x equal to 1 বসালেই তো চলে আসছে এটাই। না ও কি বলছে, এই দুটো কি আলাদা আছে না একই তো আছে? না স্যার, না, না, ও আচ্ছা, এই টার্মটা নেই তার জন্য, দেখেছো? স্যার ওটা আমি দেখতে মানে আমি ভুল ক্যালকুলেট করেছি। আচ্ছা এইবার দেখো, এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। ইয়েস স্যার, নাও এক্সপ্লেইন। চলো তাহলে নেক্সট, ভালো কোশ্চেন ছিল,
এরপরে না যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে টিআইএফআর এর কোশ্চেনগুলো খুব সুন্দর সুন্দর আছে, আইআইটি জ্যামেরও কোশ্চেন আছে, ভালো ভালো কিছু কোশ্চেন আছে। এরপরে যতগুলো আছে সেগুলো আইআইটি জ্যামের, এমএসকিউ আছে, মানে এগুলো আইআইটি জ্যামের কোশ্চেন, খুব সুন্দর সুন্দর আইআইটি জ্যামের কোশ্চেন। অত স্ট্যান্ডার্ড লেভেলের হয়তো আসবে না, কিন্তু এই কোশ্চেনগুলো আমার অলরেডি সলভ করা হয়ে গেছে। আইআইটি জ্যামের যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ সব সলভ করা হয়ে গেছে। দারুণ দারুণ কিছু কোশ্চেন আছে যেগুলো আর বলে বোঝানো যায় না। স্যার এই লেভেলের কোশ্চেন কি আমাদের মানে বিএসসি তে আসতে পারে? 11 কোশ্চেন আসার চান্স নেই, 11 কোশ্চেন আসছে না সাধারণত। স্যার পিএসসি তে মানে যে পরীক্ষাটা হবে তাতে কি আসতে পারে? না না না, আসবে না। অনার্সেরই কোশ্চেন আসে, এবার তুমি সেট রিলেশন ম্যাপিং সেগুলো তুমি 11-এর বলবে, তো সেটা তো অনার্সেরও ছিল, ওটা আমি 11-এর বলছি না, ওটা অনার্সেরই বলছি। তাহলে ওই কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে? কোশ্চেন মোটামুটি যা টিআইএফআর বা এই ধরনের এই প্যাটার্নের কোশ্চেন, এইগুলো কি যে পরীক্ষাটা দিতে যাচ্ছি মানে পিএসসি এর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস বা হেডমাস্টার তাতে কি আসতে পারে? হ্যাঁ, এগুলো তো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো সবই পরিচিত স্ট্যান্ডার্ড কোশ্চেন। কি হয় এখানে না, একটু হালকা হয়তো একটু ঘোরানো আছে, তো এইগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো অপরিচিত নয়। যেমন আইআইটি জ্যামের যে কোশ্চেনগুলো আছে, বিশেষ করে এই যে কোশ্চেনগুলো আছে না, এগুলো তো অনেক দিন আগের, ধরো 2005-এ এসছে, তার মানে এইগুলো রিসেন্ট দিনগুলোতে পরীক্ষাতে এসছে। এটা খারাপ কোশ্চেন নয়, ঠিকঠাক কোশ্চেন, কোনো সমস্যাই নেই। কিন্তু কি হয়, এই লেভেলের কোশ্চেনগুলো তোমরা অভ্যস্ত নও যে স্যার এতক্ষণ ধরে পড়বো, তারপর যদি না হয় বেকার আমার টাইম ওয়েস্ট হবে, এরকম টাইপের ঘটনা। ডি হবে নাকি? কি হবে বলো দেখি আমাকে। স্যার ডি হবে? তো একটা সিকোয়েন্স এ এন বি এন, এগুলো সিকোয়েন্স রিয়েল নাম্বার, বি এনটা দিস ওয়ান আর সি এনটা দিস ওয়ান, তাহলে ইভেন অড। তাহলে এ এনটা কনভার্জেন্ট হলে, এ এন যদি কনভার্জেন্ট হয় তাহলে বি ইমপ্লাই করবে বি এন কনভার্জেন্ট, কিন্তু সি এন নিড নট বি কনভার্জেন্ট। আমি বলছি না, কারণ এ এন যদি কনভার্জেন্ট হয় তাহলে তার যত সাবসিকুয়েন্স আছে কনভার্জেন্ট হবেই, তাহলে ইনকারেক্ট। Cn convergent, Bn not convergent, incorrect. Imply both Bn and Cn convergent. এটা হচ্ছে Bn Cn, তাহলে An যদি কনভার্জেন্ট হয়, An যদি কনভার্জেন্ট হয় তাহলে Bn Cn কনভার্জেন্ট হবে, আর Bn ঠিক হচ্ছে বলেছো এটা। আর Bn Cn টা কনভার্জেন্ট হলে An টা কনভার্জেন্ট হবে। কোনটা হবে? সি এটা হবে স্যার। ডি অপশনটা হবে। ডি হবে, সি হবে, এই তো কনফিউশন হয়ে গেল। আমি তিনটা হবে। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, -1n, এটা যদি নাও তাহলে x2n টা কত? x2n টা 1, আর x2n - 1 কত? -1। তাহলে দুজনেই কনভার্জেন্ট, দুজনে কনভার্জেন্ট হলে কি এটা কনভার্জেন্ট হলো? নট কনভার্জেন্ট, তাহলে ডিটা ইনকারেক্ট হলো। তার মানে বিএন আর সিএন যদি কনভার্জেন্ট হয় আর তার সঙ্গে যদি লেখা থাকতো কনভার্জেস টু সেম লিমিট, তাহলে ঠিক ছিল। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes, sir. তাহলে যেহেতু এটা কনভার্জেস টু সেম লিমিট ছিল না, সেম লিমিটে কনভার্জ করতে হবে তবেই তো হবে। মানে আমি বলেছিলাম যে এ এন যদি কনভার্জেন্ট হয় তাহলে a2n -1 এরাও কনভার্জ করবে, কিন্তু এরা ডিফারেন্ট জায়গায় কনভার্জ করলে, এটা নাও কনভার্জ করতে পারে। কিন্তু উল্টোটা ঠিক, যে এন কনভার্জ করলে তার যত সাবসিকুয়েন্স সবাই কনভার্জ করবে। তাহলে দেখো কত সুন্দর করে কায়দা করেছে, কনফিউজ করে দিয়েছে, ডি আর সি এর মধ্যে তোমরা চাপে পড়ে গেলে। তো এরকম কোশ্চেন তো দিতেই পারে, এটা না দেওয়ার কি আছে? এগুলো আইআইটি জ্যামে এসছে প্রিভিয়াস দিনগুলোতে। বুঝেছো? খুব বাজে ছিল নাকি ঠিকই ছিল? পছন্দসই হয়নি এখনো, এরপরেও কোশ্চেন আছে, এমএসকিউ আছে, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন আছে। এটাও ভালো কোশ্চেন, আইআইটি যেমন 2018-তে এসছে, কিন্তু হয়তো তোমরা নিতে পারবে না, সেই জন্য আমারও কখনো কখনো মনে হচ্ছে ঠিক আছে ছেড়ে দাও, আর অত কিছু করে লাভ নেই। যেমন দেখো এটা তোমার আইআইটি যেমন 2020-তে এসছে, কিন্তু নর্মাল একটা কোশ্চেন,
নর্মাল কোশ্চিন, দেখেই বোঝা যাচ্ছে যে কি হবে। স্যার সলিউশন গুলো তো দিয়ে দেবেন। সলিউশন তো করা নেই রে বাবা, সলিউশন তো করেই দিচ্ছিলাম। আইআইটি জ্যামের সলিউশন আছে, বিভিন্ন বইতে আইআইটি জ্যামের সলিউশন আছে, কিন্তু এইগুলো খুব নর্মাল কোশ্চিন। দেখো অ্যান্সার কি দিয়ে দিতে পারবো, এসএনটা এমন দেখতে, তাহলে এসএনটা কি হবে, মনোটোন ইনক্রিজিং? আমি বলছি না, এ তো মনোটোন ইনক্রিজিং হওয়ার চান্স নেই, প্লাস মাইনাস আছে, ইনক্রিজিং হবে না। মনোটোন ডিক্রিজিং? না, এটা মনোটোন ডিক্রিজিং হবে না, প্লাস মাইনাস আছে। নাইদার মনোটোন ইনক্রিজিং নর মনোটোন ডিক্রিজিং, কিন্তু কনভার্জেন্ট। ইয়েস, এটা কনভার্জেন্ট। এরকম অঙ্ক করিনি আমি, এটা আইআইটি জ্যামে এসছে, যেটা অ্যাট এ গ্লান্স দেখেই পারা যাচ্ছে। বুঝতে পারছো আমার কথা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তুমি এই কোশ্চেনটার দিকে থাকো, প্রত্যেকটা কোশ্চেন। এনটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, আর এদের এটা মানে রেশিও টেস্টের লিমিটটা রে বাবা। ওকে, তো রেশিও টেস্টের লিমিট কত হলে পজিটিভ বলে দেওয়া আছে, তাহলে পজিটিভ যদি হয় তাহলে কোনটা হবে? এল এর মান 1 হলে এদের লিমিট 1 হবে, এল এর মান -1 হলে 0 হবে, কোনটা হবে? বি। কেন বি হবে স্যার। ডি? কেন? হ্যাঁ স্যার, বি হবে, মানে এল এর ভ্যালু লেস দ্যান 0 হলে লিমিটটা 0 হয়। বি হবে স্যার, বি। বি হবে, কিন্তু কোশ্চিন ঘেটে দেওয়া আছে, কোনো একটা সিকোয়েন্স যদি পজিটিভ হয় তাহলে তার এল এর মান -1 হতেই পারে না। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? পজিটিভ টার্মের সিকোয়েন্সের রেশিও করে কি করে নেগেটিভ হতে পারে? তো নেগেটিভ হতে পারে না, কিন্তু এল যেহেতু -1 দেওয়া আছে, -1, ওই -1 কনসেপ্ট দিয়ে এটা ঠিক আছে, এটা অ্যান্সার। কিন্তু এটা হয় না, এটা ভুল করেছে, বুঝলে? কিন্তু সব অ্যান্সারগুলোর মধ্যে বেস্ট অপশন হচ্ছে বি, সো বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে পরীক্ষায় এসছে, এসছে তো আর কি করবো, এসছে, তোমরাও দেখছো এসছে, আমার আর কিছু করার আছে? এবার মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, এগুলো তো ঘেটে যায়, এগুলো তো কেউ করতে চায় না, কিন্তু করা যাবে। মাল্টিপল সিলেক্ট কোশ্চেনের পরে এনবিএইচএম এর কিছু কোশ্চেন আছে যেগুলো খুব সুন্দর। এনবিএইচএম মাধবা কম্পিটিশন, ন্যাশনাল মাধবা কম্পিটিশন যেটা আছে, এমবিএইচএম কোশ্চেন খুব সুন্দর সুন্দর কিছু কোশ্চেন আছে, সিরিজের কোশ্চেন আছে, নিউমেরিক্যাল অ্যান্সার টাইপের কিছু কোশ্চেন আছে। নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ মানে হচ্ছে যে কোশ্চেনগুলো তোমার অ্যান্সারটা এখানে লিখতে হবে। কিছু কিছু কোশ্চেন আছে ট্রু ফলস, ট্রু ফলসের কোশ্চেন আসতো, বিশেষ করে টিআইএফআর এর ট্রু ফলসের কোশ্চেন আসতো। তো এই হচ্ছে টোটাল কালেকশন, ম্যাক্সিমাম পিডিএফটাকে কভার করলাম। পরের দিন কিন্তু আমরা সিরিজ নিয়ে আলোচনা করব, সিরিজের থিওরিটিক্যাল জায়গা টুকটাক বলবো, যত ম্যাথমেটিশিয়ানের নাম আছে সব ম্যাথমেটিশিয়ানের নামগুলো নেক্সট ক্লাসটাতে হবে। দিয়ে সিরিজের পরের দিন, তারপরের দিন থেকে আমরা অঙ্কগুলো করব। সিরিজে যখন থিওরিটা বলবো, থিওরিতে টুকটাক নিজের মতো করে কিছু অঙ্ক এক্সাম্পল দেবো, আর এমসিকিউগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? ওকে, একদম ঠিকঠাক আছে? পড়ানো নাকি একটু স্লো মোশনে করতে হবে, কি করতে হবে তোমরা বলো, সাজেশন দাও। না স্যার, স্লো নয় স্যার, বলছি পরীক্ষা একটা নিন না, আরেকটা। সপ্তাহে 2টো করে, তাই তো? 2টো করে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা হবে। ওকে, চলো।